1888 সালে কানাডার অ্যালবার্টা প্রদেশের ব্যান্ফ শহরে রকি মাউন্টেন্সের মাঝে তৈরি হয় একটি রাজকীয় হোটেল, দ্য ব্যান্ফ স্প্রিংস হোটেল। এটা ছিল কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ের সবচেয়ে বড় প্রজেক্টগুলোর একটি। শুরু থেকেই এখানে থাকতেন রাজপরিবারের অতিথি, রাজনীতিবিদ, ধনী পর্যটকরা। কিন্তু বিলাসিতার আড়ালে ধীরে ধীরে একটা অদ্ভুত সুনাম তৈরি হতে থাকে। 1920-এর দশকে হোটেলের এক বিশাল বলরুমে একটি বিয়ের আয়োজন হয়েছিল। কনের নাম আজও নথিতে নেই, কিন্তু ঘটনার সময় একাধিক অতিথি উপস্থিত ছিলেন। বিয়ের রাতে কনের সিঁড়ি দিয়ে নামার সময় তার পোশাকের নিচে একটি মোমবাতির আগুন লেগে যায়। তিনি আতঙ্কে পিছলে পড়েন মার্বেল সিঁড়ি থেকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর থেকেই হোটেলের বলরুম এলাকায় অদ্ভুত দৃশ্য দেখা যেতে থাকে। হোটেলটির স্টাফরা দাবি করেন, রাতে একজন নারীকে দেখা যায় সাদা বিয়ের পোশাকে। তিনি নাচেন, কখনো সিঁড়িতে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কারো দিকে তাকান না। কিছু অতিথি বলেন, তার কাছ দিয়ে গেলে হঠাৎ করে শরীর ঠান্ডা হয়ে যায়। এই আত্মাকে স্টাফরা ডাকেন দ্য ব্রাইড। আরেকটি নাম ব্যানফ স্প্রিংসের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, স্যাম ম্যাকহলি। তিনি ছিলেন হোটেলের দীর্ঘদিনের বেলম্যান। স্যাম কাজ করতেন 1960-এর দশক পর্যন্ত। তার মৃত্যুর পরেও হোটেলের অতিথিরা দাবি করেন, একজন বয়স্ক বেলম্যান তাদের রুমে নিয়ে যাচ্ছে, লিফটে তুলে দিচ্ছে, দরজা খুলে দিচ্ছে। ধন্যবাদ দিলে সে হালকা হেসে বলে, ইউ আর ওয়েলকাম, আর তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। হোটেল ম্যানেজমেন্ট এটা অস্বীকার করেনি, বরং অফিসিয়াল ট্যুরে আজও বলা হয় কিছু রুমে লাইট নিজে নিজে জ্বলে, দরজা খুলে যায়, অতিথিদের নাম ধরে ডাকা হয়। সবচেয়ে বেশি রিপোর্ট আসে রুম 873 নিয়ে। আর এত অভিযোগের পর রুমটি বন্ধ করে দরজাটি পর্যন্ত দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়। 2000 সালের পরেও নতুন স্টাফরা একই অভিজ্ঞতার কথা বলেছেন। কেউ কেউ চাকরি ছেড়েছেন, কারণ রাতে মনে হয় হোটেলটা আমাদের দেখছে। ব্যানফ স্প্রিংস হোটেল আজও অতিথি নেয়, কিন্তু সবাই একই অভিজ্ঞতা নিয়ে ফিরে আসে না।